এই যে সুজুকি ইউজার যারা আছে ওরা হয়তো জেলাস করতেছে যে ওদের ব্র্যান্ডে কেন এরকমের একটা গ্রুপ ট্যুর হয় না, ইয়ামাহা কেন এত সুন্দর একটা গ্রুপ ট্যুর করতেছে। সুজুকি ইউজার, টিভিএস ইউজার, তারপর হচ্ছে বাজাজ ইউজার, যারাই বলেন না কেন সবাই এই আজকের এই গ্রুপ ট্যুরটা দেখে, আজকের না শুধু আরো অনেক আগে থেকে এই রকমের ইয়ামাহার গ্রুপ ট্যুর দেখে সবাই জেলাস ফিল করে। সবাই সবার সেফটি বহন করে নিচ্ছি, বাইকেও বাইকটা রেডি করতেছে। আর এই হচ্ছে আমার বাইক। সবাই এক এক করে বের হয়ে যাচ্ছে সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য। সবাই একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। এখন আমি একটু ফটো শট নিতেছি, ভিডিও শট নিতেছি সবার। সামনে হচ্ছে পারভেজ ভাই খুব দুই হাতটা এই দিক সেদিক করে হাঁটাহাঁটি করতেছে, আর অ্যাডমিন সাহেব সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে সুন্দর করে যেন সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায়। হাই ব্রাদার, কী অবস্থা? ওকে গাইস, অ্যাডমিন সাহেব খুব ব্যস্ত, কানে ফোন নিয়ে সবার সাথে কার সাথে কথা বলতেছে হয়তো। আর সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে সামনে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্যে। রানা ভাই একটু এনজয় করতেছে, সবাই এক এক করে দাঁড়িয়ে গেছে। অ্যাডমিন ভাই আবার আসতেছে, আমি একটু সামনে থেকে আবার ভিডিওগুলো নেওয়ার জন্য চেষ্টা করতেছি। সামনে থেকে আবার ভিডিওগুলো নিয়ে আমি একটু সব কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি। সব কটা বাইক, আমাদের টোটাল 31টা বাইক ছিল আমাদের এই গ্রুপ টোরটাতে। 31টা বাইক আমরা একসাথে। আর এই যে সুজুকি ইউজার যারা আছে ওরা হয়তো জেলাস করতেছে যে ওদের ব্র্যান্ডে কেন এরকমের একটা গ্রুপ ট্যুর হয় না, ইয়ামাহা কেন এত সুন্দর একটা গ্রুপ ট্যুর করতেছে। সুজুকি ইউজার, টিভিএস ইউজার, তারপর হচ্ছে বাজাজ ইউজার, যারাই বলেন না কেন সবাই এই আজকের এই গ্রুপ ট্যুরটা দেখে, আজকের না শুধু আরো অনেক আগে থেকে এই রকমের ইয়ামাহার গ্রুপ ট্যুর দেখে সবাই জেলাস ফিল করে যে আসলে কেন আমাদের কোম্পানিগুলোতে এই রকমের একটা গ্রুপ ট্যুর হয় না, কেন আমাদের কোম্পানিগুলোতে এই রকমের গ্রুপ ট্যুর নাই। আসলে ভাই কমিউনিটি বেস হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। কমিউনিটি থাকতে হবে আপনার। কি রে ভাই, ছাপড়ি টাপড়ি এগুলো কই থেকে আইছে? জাস্ট গরম বানায়। দেখেন প্রত্যেকটা বাইকার কত নিষ্ঠার সাথে, কত সততার সাথে একসাথে যাইতেছে। কেউ কাউকে ওভারটেক করতেছে না, কেউ কাউকে পিছনে ফালায় রেখে আগে যাইতেছে না। আসলে এটা হচ্ছে সবার ভিতরে একটা ঐক্যবদ্ধতা আছে, সবার ভিতরে একটা ঐক্যবদ্ধতা কাজ করতেছে যে না, আমরা সবাই ইয়ামাহা ইউজার, আমরা সবাই আমাদের যে কমান্ড দেওয়া আছে, আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা সবগুলা ফলো আপ করে চলার চেষ্টা করব। এটাই সবার ভিতরে কাজ করতেছে। সেই জন্য হচ্ছে আমরা কেউ কাউকে ছাড় দিচ্ছি না বা কেউ কাউকে ছেড়েও চলে যাচ্ছি না। যাই হোক, যে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই সবাইকে আমরা রেসপেক্ট করতেছি, সবাই সবাইকে আমরা মানতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে এটা থাকতে হবে একটা কমিউনিটির ভিতরে, এটা থাকতে হবে যে সবাই সবাইকে মানতে হবে, সবাই সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। কেউ কাউকে ফালায় রেখে যাওয়া যাবে না, একসাথে সবাইকে থাকতে হবে। কারো যদি অসুবিধা হয়, কেউ যদি অসুস্থ হয়, তারপরেও যেন আমরা তাকে সাথে নিয়ে যেন চলতে পারি, এটা আমাদের সবার ভিতরে একাগ্রতা থাকতে হবে। আসলে এই জিনিসটা আমাদের রাখাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আসলে এই জিনিসটা যদি না থাকে তাহলে হচ্ছে আপনি গ্রুপ ট্যুর দিয়ে ইন্টারেস্ট আপনার ভিতরে আসবে না, গ্রুপ ট্যুর দেওয়ার প্রতি আপনি কোনো মজা পাবেন না। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে আমি সবার আগে চলে আসছি। আমি আবার একটা ফটো শট নিব, ভিডিও শট নিব আরেকটা খুব কাছে থেকে। আমি হচ্ছে এখন চলে যাব সরাসরি হচ্ছে কি যেন বলে, ভালুকার যে ফুট ওভার ব্রিজ আছে, ফুট ওভার ব্রিজের উপরে। আমি ফুট ওভার ব্রিজ থেকে একটা শট নেওয়ার চেষ্টা করবো। তো আমি সবার আগে এখন চলে যাব ভালুকার যে ফুট ওভার ব্রিজটা আছে, ফুট ওভার ব্রিজের মধ্যে চলে যাই আমি। ওখান থেকে আমি ফুট ওভার ব্রিজ থেকে উপর থেকে একটা শট নেওয়ার চেষ্টা করবো। আগেই চলে আসছি সবাইকে একটু একসাথে দেখার জন্যে। তো এই যে একটা সারিবদ্ধভাবে আসতেছে সবাই সবাই এক সারিতে, এখানে ভালো লাগতেছে। সব কটা বাইক এখনও আমরা একটু মিসগেপ হচ্ছে, আমাদের মাঝে মাঝে একটু মিসগেপ হচ্ছে, সবাই একটু একসাথে আসতে পারতেছি না। এই একটা বাসটা একটু সমস্যা করে দিয়েছে, বাসটার জন্য আমরা একটু একসাথে গ্যাপটা মিলাইতে পারতেছি না, যার জন্য হচ্ছে একসাথে হতে পারতেছি না সবগুলো ইয়ামাহা ইউজার। যাই হোক, এই গাড়িগুলো একটু সমস্যা করে দিতেছে, তারপরেও আমাদের ফুটেজটা অনেক ভালো আসবে আমি আশা করি। অন্যান্য বাইক ইউজার যারা আছে তারা কত সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, আনন্দ পাইতেছে, এগুলো দেখে আনন্দ পাওয়ারই ব্যাপার, এটা আনন্দ পাওয়ারই কথা। ভাই সিরিয়ালে ঢুকান, এই ভাই ভাইয়ের নাম জানি কি, একটু গ্যাপটা ফিল আপ করেন ভাই, গ্যাপ ফিল আপ করেন। এই গাড়ি উঠে পড়েন ভাই, নাইবেন না, গাড়ি থেকে নাইবেন না।
হ্যাঁ ভাই গ্যাপটুকু নেন। হ্যাঁ ভাই ভাই ইয়াকুব ভাই একটু সামনে, মামু একটু সামনে বাবা। ভাই গ্যাপগুলো ফিল আপ করেন, গ্যাপগুলো ফিল আপ করেন। ওই যে সামনে যাইতেছে আর একটু সামনে নেন বাইকগুলো, সবটি বাইক সামনে নেন। রনি মামু একটু সামনে নেন বাইক। না 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 না, সবাই একটু ওই যে গ্যাপ আছে সামনে। ফটো সেশন করার জন্য। তো এইখানে দাঁড়ানোর পরে আমাদের আসলে সবচেয়ে যেটা গ্যাপ ছিল যে আমরা আমাদের যে সারিবদ্ধভাবে দাঁড়ানোর যে ভাই প্ল্যানিংটা ছিল, সবাই বাইকে উঠে বসেন সবাই। তো ওই শামিম ভাই, আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সবাই দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানোর পরে আমরা ফটো সেশন এখানে সম্পূর্ণ সব কিছু করে দিচ্ছি। তো এইখানে হচ্ছে আমার সামনে সবার সামনে হচ্ছে আমার বাইকটা রাখলাম। আমার বাইকটা রাখার পরে সবার পিছনে আমাদের টোটাল 31টা বাইক তো ছিল। 31টা বাইক রাখতে গেলে সেই অনেক দূর পর্যন্ত জায়গা লাগে। প্রায় হচ্ছে এক একটা বাইকের দৈর্ঘ্য যদি ধরেন, মনে করেন একটা বাইকের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার করে বা 1.5 মিটারের বেশি হবে। তো তার মানে হচ্ছে টোটাল 30 দুগুণে 60 মিটার বা 80 মিটার জায়গা পর্যন্ত এইখানে 70 থেকে 80 মিটার লং হচ্ছে আমাদের এই গ্রুপের যে বাইকগুলো রাখছিলাম সবাই একসাথে রাখাতে 70-80 মিটার জায়গা হচ্ছে এই পিছন পর্যন্ত চলে গেছিলো। তো আসলে সবাই অনেক আনন্দ উপভোগ করতেছিল, সবাই অনেক ভিডিও করার জন্যে, ফটো তোলার জন্যে, সবাই সবার নিজস্ব ফোন থেকে ফটো তোলার জন্য, নিজস্ব ফোন থেকে ভিডিও করার জন্য সবাই অনেক ব্যস্ত ছিল। আর এটা ছিল আমাদের ধানকোড়া রিসোর্টে। আর রিসোর্টের ভিতরে আমরা যখন গাড়িটা পার্কিং করি তখন হচ্ছে সেখানে অনেক সুন্দর লাগে আমাদের। তো সুইমিং পুলের কাছাকাছি বা সুইমিং পুলের এই পাশটাতে আমাদের একটা পার্কিংয়ের এরিয়া ছিল। এই এরিয়াতে আমরা সবাই বাইকগুলো পার্কিং করে রাখি আর সবাই এখানে সুন্দর করে আড্ডা দিতে চেষ্টা করি। তো উপর থেকে আমি যখন একটু দেখানোর চেষ্টা করি, তো সেই জন্য হচ্ছে আমি প্ল্যান করে হচ্ছে সামনের থেকে যায় আমি ওখানে যে বিল্ডিংটা ছিল বিল্ডিংয়ের উপরে যাওয়ার চেষ্টা করি। আর একটু সুন্দর সিনেমাটিক ভিউ নেওয়ার জন্য আমি একটু পাশে থেকে একটু প্ল্যান করছিলাম যে এই বিল্ডিংটার ভিউটা একটু সুন্দরভাবে নেওয়ার জন্য। ভাইয়া তারেক ভাই কালকে কখন যাবেন আপনি? ফোন দিন, একটা শামীম ভাইয়ের একটা আমার।